তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা এই চ্যাপ্টারের শেষ অংশে চলে আসছে আমরা, যেখানে গাণিতিক প্রশ্ন। গাণিতিক মানেই হচ্ছে একটু গণিত, তাই না? কিন্তু বলেছিলাম আমি এর আগের চ্যাপ্টারের ভিডিওতে যে ফিজিক্সের গাণিতিক প্রশ্ন মানে অঙ্ক কিন্তু কঠিন না, এখানে তথ্যগুলো বসাই দিলে কিন্তু উত্তর হয়ে যায়। সেই জন্য তোমরা আগেই এটা ছেড়ে দেবে না, এটা কিন্তু একটু বসিয়ে দেখো যে তুমি অবশ্যই পারবা। প্রথম প্রশ্ন, 2 কিলোগ্রাম বা 200 গ্রাম ভরের একটি বস্তু 3 মিটার বা 300 সেন্টিমিটার উঁচু থেকে পড়ে গেল। পতনের সমস্ত শক্তি কাজে তাপে পরিণত হলো, এই উদ্ভূত তাপের পরিমাণ কত? তাহলে এখানে যা যা আছে আমরা একটু বসিয়ে দিই না। দেখো তো, এখানে আমরা জানি এটা ডাব্লিউ সমান যে এইচ। এবার দেখো এখানে যা যা আছে আমরা এই ডান পাশে বসাই। এই যে এখানে দেখো এম এর মান আছে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, জি এর মান আছে 281 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? সেকেন্ড স্কয়ার, এটা জানো তো? দেখি কার কার মনে আছে। জি সমান সমান ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা ছিল। এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, মানে মিটার সেকেন্ড পদ্ধতি, কিন্তু এটা সিজিএস পদ্ধতিতে, এই জন্য 981। কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এর 100 দিয়ে গুণ দাও, দেখবা যে এই যে 980 81 পাবা। কেমন? কারণ এটা দেখে জির মান, এটা দেখে অনেকে কোথা থেকে এলো তাই বলে দিলাম। এইচ এর মান হচ্ছে 3 মিটার। 3 মিটার মানে আমরা 300 সেন্টিমিটার লিখবো, কারণ এটা সব সিজিএস পদ্ধতিতে লিখতে হবে। কারণ এখানে দেখো তাপের যান্ত্রিক সমতাটা আর্ক পার ক্যালোরি লিখেছে। এই আর্ক পার ক্যালোরি কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে, আমি আগেই বলেছিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নে। তাহলে এইগুলো শুধু বসিয়ে দিতে হবে, আর কিন্তু কোনো কাজ নেই। এখন এই ডাব্লুর মান আমরা দেখি, ডাব্লুর মান কি? এমজিএইচ, জানি আমরা এটা সবাই। ডাব্লু মানে কৃত কাজ, কাজ সমান সমান আমরা জানি কি? এফএস না? এটা হচ্ছে সরণ, তাই এখানে পড়ার ক্ষেত্রে আছে এস এর পরিবর্তে এইচ লিখতে হয়, আর এই এফ এর পরিবর্তে এমজি লিখতে হয়। এমজি মানে ত্বরণ, এই যে ত্বরণের সাথে পড়ে সেটা লিখতে হয়। তাহলে এখানে ডাব্লু সমান সমান এমজিএইচ। ক্লিয়ার? এইখানে এমজিএইচ কোথা থেকে এলো তাহলে? কারণ কৃত কাজ মানে বল গুণ সরণ, বল মানে হচ্ছে এফ, আর এফ মানে এখানে এমজি। কারণ মনে করে দেখো তো, এফ সমান সমান কি ছিল? এম এ ছিল না, এম আছে ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ। তাই পড়ার ক্ষেত্রে ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ। তাও তখন তার মানে এই এর পরিবর্তে লিখতে হচ্ছে জি, আর এই সরণ এস এর পরিবর্তে লিখতে হচ্ছে উচ্চতা এইচ। এই কারণেই এই কাজের মান হচ্ছে এমজিএইচ হয় পড়ার ক্ষেত্রে। এখন এমজিএইচ এর মান বসিয়ে দাও, এই যে সবগুলো বসাই দিলে পেয়ে যাবা। তাহলে ডাব্লুর মান পেয়ে গেছো। এখন এইচ এর মানের সাথে বসিয়ে দিলেই তো তোমার হয়ে যাচ্ছে এইচ মানে জে এর মানটা। এই যে এটা ছিল না যে ডাব্লু সমান সমান জেই ছিল, তাহলে এইচ সমান সমান ডাব্লু বাই জে, জে এর মান তো এই যে দেওয়াই আছে, এখানে তো আগেই দেওয়া আছে। তার মানে বুঝতে পারছো যে ফিজিক্সের ক্ষেত্রে শুধু জিনিসগুলো যদি বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যায়, এখানে অঙ্ক নিয়ে টেনশন করতে হয় না। পরের প্রশ্ন একই ধরনের, দেখো যে প্রতি সেকেন্ডে 200 মিটার বেগে একটা সীসার বুলেট লক্ষ্যবস্তুতে আঘাত করলো। আঘাতের ফলে উৎপন্ন তাপ যদি সম্পূর্ণভাবে বুলেট কর্তৃক শোষিত হয় তাহলে কত তাপমাত্রা বৃদ্ধি পাবে? হ্যাঁ, এইটা তাহলে এখান থেকে ওই একই সূত্রের মাধ্যমে আমাদের বের করতে হবে। এখানে তাপমাত্রা বৃদ্ধির টিপ ধরা হয়েছে, এটা বের করতে হবে। ডাব্লিউ সমান জি। এখানে দেখো এই যে ডাব্লুর মান হাফ এমভি স্কোয়ার, এটা মনে আছে কিনা? হাফ এমভি স্কোয়ারকে কি বলা হতো? কাইনেটিক এনার্জি বলা হতো। কি বলা হতো? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি। তাহলে গতি শক্তি মানেই হচ্ছে কাজ। তাহলে এখানে আমরা একটু আগে যেমন লিখছিলাম ডাব্লু সমান সমান এমজিএইচ, আবার এর আগে বলেছি ডাব্লু সমান সমান হচ্ছে এফএস বল গুণ সরণ, তাই না? কিন্তু এখানে ডাব্লু সমান সমান হাফ এমভি স্কোয়ার মানে গতি শক্তি, কারণ এটা দেখো বুলেট গতিতে গিয়ে আঘাত করছে, তাই না? ব্যাস, তাহলে এখানে ডাব্লু সমান হাফ এমভি স্কোয়ার। এখন দেখো হাফ এমভি স্কোয়ারের মান আমাদের জানা আছে কি নাই? আছে না? এই দেখো প্রতি সেকেন্ডে 200 মিটার মানে এইটা তো বেগের মান। আর এম, এম মানে বস্তুর ভর, এখানে দেখো ভরও দেওয়া আছে। আচ্ছা, ভরের মান দেওয়া নেই কিন্তু ভর এখানে বেরিয়ে যাবে দেখো। তাহলে এই ডাব্লুর মান হাফ এমভি স্কোয়ার বসালাম, এটা সমান সমান জে এইচ, জে থেকে গেল। আর এইচ এর মান তাপ, তাপের সূত্র ছিল একটা কিন্তু এম এস টি, এটা ছিল। এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি হচ্ছে, টিটা কি? এই টিটাই হচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধি।
তাহলে এখান থেকে এম এস টি, এস হচ্ছে আপেক্ষিক তাপের মান আবার কিন্তু দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখো এই এম কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে আছে এস টি আর এইদিকে থাকলে ভি স্কোয়ার। তাহলে টি সমান সমান দেখো কি হয়ে যাচ্ছে, এই ভি স্কোয়ার উপরে আর নিচে হচ্ছে এস আর জে চলে আসলো। বোঝা গেছে? কিছুই না, এটা তো শুধু সরল করা, আর কিছু। আমি একটু এখানে লিখি তাহলে বুঝতে পারবা। এখানে তাহলে আমরা পেলাম হচ্ছে যে এই এম আর এম কেটে দেওয়ার পরের ঘটনা, তারপরে এস, তারপর হচ্ছে টি সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই 2, এই না ব্যাপারটা। এখন আমাদের দরকার তো টির মান, তাহলে এই দুটোকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে আনলে নিচে চলে আসবে না এই। তাহলে দেখো টি সমান ভি স্কোয়ার বাই 2 জে এস। এখন এই ভির মানও জানি আমরা, এই জের মানও জানি, এস এর মানও কিন্তু জানি, সবই আমাদের দেওয়া আছে। তাহলে শুধু মানটা বসিয়ে দাও, তাপমাত্রার পার্থক্য পেয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধির মান পেয়ে যাবে। আমাদের এটাই চাচ্ছে কিন্তু, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। এখানে কি এটা কি আগে করিয়েছে, আগের চ্যাপ্টারে মনে আসছে না, তারপরে আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে -5°C তাপমাত্রার বরফ কি কি ঘটনা ঘটে, এটা কোথায় যেতে হবে, 100° তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু বরফ, এইটা মনে হয় প্রথম চ্যাপ্টারে আমি করেছি, একদম প্রথম থার্মোমিতিতে, একটু দেখে আসবা। তাহলে বরফ 5°, -5, তাহলে এটা আসবে হচ্ছে 0°C বরফ। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাপমাত্রা বাড়বে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। তাহলে এইটা সূত্র বলবে হচ্ছে MST পদ্ধতিতে, অর্থাৎ এই তাপের মান হবে MST, ভর, আপেক্ষিক তাপ আর তাপমাত্রা বৃদ্ধি। এইবার বরফ থেকে 0°, বরফ থেকে 0° পানিতে পরিণত হবে, 0°C তাপমাত্রা পানি। এইখানে কি ঘটবে, এইখানে ঘটবে, এটা বলে সেই সুপ্ত তাপ লাগবে। এখানে কিন্তু আপেক্ষিক তাপ লাগছে। দেখো তাপমাত্রা বৃদ্ধি হলে আপেক্ষিক তাপ লাগে, আর অবস্থার পরিবর্তন হলে সুপ্ত তাপ লাগে। এখানে দেখো 0° বরফ আর 0° পানি, তাপমাত্রা কি বাড়ছে? বাড়ে নাই। যেখানে তাপমাত্রা বাড়বে না সেখানে আমাদের ব্যবহার করতে হবে কোনটা? সুপ্ত তাপ। তো সুপ্ত তাপের সূত্র কি ছিল? ml, এরকম ছিল, এল হচ্ছে সুপ্ত তাপ। এইবার 0° তাপমাত্রার পানি কত ডিগ্রি তাপমাত্রার পানিতে যাবে? 100°। তার মানে এখানে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে সূত্রটা কি, কিউ এর মান কি হবে? MST হবে, আপেক্ষিক তাপ লাগবে। কিন্তু আমাদের কি 100°C তাপমাত্রার পানি চেয়েছে না বাষ্প চেয়েছে? বাষ্প। তাহলে একে বাষ্প করতে হবে। তাপমাত্রা দেখো ঠিক থাকবে, কিন্তু এটা হচ্ছে বাষ্প আর এটা হচ্ছে পানি। তাহলে তাপমাত্রা একই থাকলে কোন সূত্র ব্যবহার করতে হয়? এটা হচ্ছে সুপ্ত তাপ, এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, এখানেও ml। তাহলে এই কয় ধাপে দেখো, এই একটা কিউ, এটা ধরো Q1 বললাম, এই আর একটা কিউ, এটা ধরো Q2 বললাম, এই আর একটা কিউ, এটা ধরো Q3 বললাম, মানে তাপ। এই আর একটা কিউ, Q4। তাহলে এই -5°C তাপমাত্রার বরফ 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হতে কয় ধাপে যাবে? 4টা ধাপে। তাহলে প্রত্যেক ধাপে আমরা একটা করে কিউ পাবো, কিউ মানে তাপ পাবো। এই 4টা তাপ যোগ করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখি আমরা, এই যে প্রথম -5° বরফ থেকে 0° বরফে করতে কত হয়? MST আমি বলেছিলাম T/T2 - T1, এটা কিন্তু কোনো সমস্যা না, কেমন? এটা সমস্যা না। আমি যে টি বলেছিলাম, এখানে আমি টিটা বলেছিলাম, এটার মান হলো তাপমাত্রা পার্থক্য, তার মানে 5° থেকে 0° মানে 5 হয়ে গেল। এইবার কি বলেছিলাম যে 0°-র যে বরফ, এটা 0°-র পানি হতে হবে, এই যে। তাহলে সেখানে ব্যবহার করতে হবে কিন্তু ml, আমি আগেই বলেছি। কিন্তু MST ব্যবহার করতে হবে তাপমাত্রা বৃদ্ধি পেলে, আর ml ব্যবহার করতে হবে যখন তাপমাত্রা বাড়বে না, অবস্থার পরিবর্তন হবে তখন। কারণ অবস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু বরফ পানিতে পরিণত হয়েছে। এইবার এই যে 0°-র যে পানি 100°-র পানিতে যেতে, তাহলে এখানে কি করতে হবে? এখানেও MST ব্যবহার করতে হবে। দেখো করা হয়েছে MST, টি মানে তাপমাত্রা পার্থক্য। খেয়াল করে দেখো 0 থেকে 100 পর্যন্ত। এরপর কি করতে হবে? 100°-র পানি আছে, 100° বাষ্প করতে হবে। তার মানে কি? তার মানে এখানে অবস্থার পরিবর্তন হবে, আর অবস্থার পরিবর্তন হইলে সেখানে সুপ্ততাপ ব্যবহার করতে হবে, মানে এখানেও ml ব্যবহার করতে হবে। এই যে ml, এই যে ভি মানে বুঝতে পারছো, ভেপার মানে বাষ্প, তাই বলা হচ্ছে।
তাহলে এখানেও এই মানটা দেওয়া আছে, এইটাকে বসিয়ে দিলাম। তাহলে মোট কয়টা তাপ পেলাম? 4টে তাপ। যোগ করো, এই যে, তাহলে যোগ করলে আমরা মোট তাপ পেয়ে গেলাম এই 4টে তাপের থেকে। এখন এইচ এর মান পেয়ে গেছি, আমাদের চাচ্ছে কি পরিণত কত কাজ করে এটা পাওয়া যাবে, তার মানে ডাব্লুর মান চাচ্ছে। তা আমরা জানি ডাব্লু সমান জে এইচ, তাই এইচ এর মান তো পেয়ে গেলাম, জে এর মানের সাথে বসিয়ে দিলেই ডাব্লুর মান পাওয়া যাবে। উত্তর হয়ে গেল। এই যে, বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা, এখানে কি আছে? 25°C এবং বায়ুমণ্ডলের চাপে আবদ্ধকের সংযোগ। এটা খুবই ছোট একটা অঙ্ক। দেখো, ওই যে গামার মান দেওয়া আছে, পিভি গামার সমান সেইটা। তো এখানে আমাদের মান দেওয়া আছে T1, এই তাপমাত্রার মান দেওয়া আছে, P1 এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আমাদের কি চাচ্ছে? P2 গামার মান দেওয়া আছে। তা আমরা মনে করে দেখো, পিভি গামা এটা সমান সমান আমরা দুর্ভোগ করছিলাম। তাহলে এখান থেকে পাওয়া যায় P1 V1 গামা সমান P2 V2 গামা। হয়ে গেল। এখানে দেখো তো মান দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তন অর্ধেক। তার মানে কি? তার মানে এই ধরো P1 সমান সমান V2/2 হবে, অথবা V2 সমান V1/2 আছে, মানে অর্ধেক, আয়তন অর্ধেক হয়ে যাবে। এই অর্ধেক হয়ে গেলেই তো কাটাকাটি করা যাবে, সহজ। দেখো, এই যে এখানে V1 সমান সমান 2V2 বলা হয়েছে, মানে V2টা হচ্ছে V1 এর দ্বিগুণ, V2টা V1 এর অর্ধেক। এইবার আমরা তো এই সূত্রটা জানি, যে একটু আগে যেটা লিখলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, V1 এর জায়গায় বসাও 2V2 বসিয়ে দাও। এই যে এখানে V1 এর জায়গায় 2V2 বসিয়ে দাও, তাহলে দেখো V2 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 2 এর পাওয়ার 1.4, 2 এর পাওয়ার 1.4। তাহলে এই 2 এর পাওয়ার 1.4 করলে কত হয়? এই যে এটা হয়, তার সাথে 1 গুণ করলে এটা পাওয়া যায়। আচ্ছা, এটাকে একটু দেখিয়ে দেবো যে 2 এর পাওয়ার 1.4 করলে কত হয়। এটা জানার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ক্যালকুলেটরে। আমি একটু তাহলে দেখাই তোমাদের, যে এই 2 এর পাওয়ার 1.4 দিলে এইটা পাওয়া যায় কিনা একটু দেখাই, কারণ এটাই মনে হয় শেষ অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখাতে কি সমস্যা? সেটার জন্য আমরা চলে এলাম কোথায়? ক্যালকুলেটরে। এই যে, তা আমরা কি বের করব? 2, এই হচ্ছে 2, তার পাওয়ারের চিহ্ন কিরকম? পাওয়ারের চিহ্ন হচ্ছে এই যে XY এরকম। এরপরে দেব 1.4 দিয়ে সমান সমান, এই দেখো 2.639। এটা তাহলে কি করে 2 এর পাওয়ার 1.4 মানে যে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যালকুলেটরে বের করা যাবে খুব সহজে। তো এই ছিল কিন্তু আজকের শেষ অংশ, এই চ্যাপ্টারের গাণিতিক অংশ। নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলো যদি একবারে না বুঝো, অবশ্যই একটু টেনে টেনে দেখবা, এটা তো কোনো ব্যাপার না, কারণ তোমাকেই তো পারতে হবে, নম্বর তোমাকে পেতে হবে। আমরা একটু তোমাদের শুধু হেল্প করতে পারি, আর তো কিছু না।